যখন কুরবানি আমরা জবাই করি তখন আমরা কি করি? এই খাসিটা এবছর মায়ের নামে দিব, এবছরে বাপের নামে দিব, এই বছরে দাদুর নামে দিব, এই বছরে নানির নামে দিব। একটা একটা মানুষের আমরা কি করে নিয়ত করি না। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি যদি একটা গোটা জানোয়ার দাও, তুমি যদি একটা গোটা জানোয়ার কুরবানি করো, একটা গোটা জানোয়ার, তোমার বাড়িতে যত পরিবার আছে, তুমি আছো, তোমার বিবি আছে, তোমার বেটা আছে, তোমার বউ আছে, তোমার ভাতিজা আছে, ভাতিজি আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বাড়িতে যতটি পরিবার আছে, একটা জানোয়ার সকল পরিবারের জন্য কিন্তু যথেষ্ট। সবারই তরফ থেকে নিয়াত করেন, আল্লাহ আমি খাসিটা দিনু, আল্লাহ আমি গরুটা দিনু, আমার বাড়িতে যতটি পরিবার আছে সকলের তরফ থেকে আল্লাহ তুমি কবুল করো, এটা নিয়াত করতে হবে। আর একটা মানুষের যদি আপনি নিয়াত করলেন তো একটা লোক পাইলে। আর যদি ভাগা কুরবানি দেন তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে ভাগা যদি দেন তো একটা জানে 7 জনা হয়ে গেল, নাকি 7 ভাগ হয়ে গেল। তাহলে একটা ভাগা একটা মানুষের তরফ থেকে হবে, কিন্তু একটা গোটা জানোয়ার একটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে। এই জন্য গোটা জানোয়ার চেষ্টা করে যে আমাদেরকে কুরবানি করতে হবে, আর নেকি বেশি, ফজিলত বেশি। মেলায় মানুষ কয় যে পারি না জি মাওলানা। কেন পারবেন না ভাই? যখন আমার আপনার বেটির বিয়া লাগে, বেটার বিয়া লাগে, গোটা গ্রামে মানুষকে ভোজ করার জন্য দুঃখ করে কষ্ট করে যে কোনো রকম করে হোক গোটা জানোয়ার জবাই করছি কি করি না? হানা বলেন, করে কি করি না? যখন ভোজ করতে আমি গোটা জানোয়ার 10,000, 15,000, 20,000, 50,000 টাকাতে নিয়ে এসে আমরা জবাই করতে পারবো, গ্রামের লোককে ভোজ খাওয়াইতে পারবো, একটা গোটা জানোয়ার কেন আপনি জবাই করতে পারবেন না? এটা হলো একটা ইবাদত, এতে নেকি বেশি আছে, নেকি পাবেন, কেন আপনি কুরবানি করবেন না? খুব ভাইরে, প্রত্যেক মানুষ প্রত্যেক পরিবারের তরফ থেকে একটা চেষ্টা করেন যে আমরা একটা করে জানোয়ার কুরবানি করব। ভাই মুসলমান, মেলায় কথা বলা হলো, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ফিল। ফিল মানে হাতি, আরবিতে কিছু হাতির কথা আছে অতি। সুবহানাল্লাহ, আহা, ভালোভাবে শুনবেন। দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম ঘর যেটা তৈরি করেছেন সেটা হলো কি? কাবা শরীফ। দুনিয়ার সব থেকে প্রথম ঘরের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। হাজি, এই খুঁটটি হাসিলের মানুষ কি এখনো মেরা খেয়েছে নাকি? হায় আল্লাহ, মৌলানা বসে আছেন, কত কষ্ট করে তখন দিন কেটেছেন, এখন তো কেউ মেরা খেয়ে না। এখনকার ছেলে পেলা বুঝে না যে মেরা কি জিনিস, বুঝছে কি? এখনকার মানুষকে যদি কহেন যে 2014 আগে যে 1000 টাকা নোট ছিল এখন দেখাও, ওরা কইবে হ্যাঁ এটা ডুপ্লিকেট, চিনতে পারবে না। খুব এরকমই মেয়েটা এখন এমন হয়েছে যে কেউ চিনতে পারবে না। খুব জোরে কথা বলবেন ভাই আমার। তো দুনিয়ার প্রথম ঘরের নাম কি? কাবা শরীফ। সেই কাবা শরীফে কত নেকি আছে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মত, যদি কোনো মানুষ এক টাইম এক ওয়াক্তে যদি কাবা শরীফে নামাজ পড়ে, আর আমাদের এই সমস্ত মসজিদগুলোতে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে কাবা শরীফে 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? এই সমস্ত মসজিদে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে আল্লাহ অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই লেখা তো 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যায় হজ করতে। এমনি মদিনাতে যেটা মসজিদ আছে, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই মসজিদে যদি কোনো মানুষ এক টাইমের নামাজ পড়ে, আর আমাদের এই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেছেন মসজিদে নববীতে 1 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? এগুলাতে 1000 ওয়াক্তের নামাজ পড়ে অতখানি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মসজিদ আকসা যেটা ফিলিস্তিনে আছে, ওই মসজিদ আকসাতে যদি আপনি এক টাইমের নামাজ পড়েন, আর এই সমস্ত মসজিদগুলোতে যদি 1000 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কিন্তু নেকি বরাবর। এই 3 ঘন্টা মসজিদের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। দান দিতে শুরু করে দিলেন নাকি? মাশাআল্লাহ, এটা 200 টাকা দিয়ে কাম হবে? এক বড় তো সিমেন্টও হবে না, তো খুঁজেন হবে কেমন করে হবে? হায় আল্লাহ, কমসে কম 1000-2000 টাকা করে দিবেন, তাহলে তো মাশাআল্লাহ। ভালো মামু, কে দিলে? তুমি না তোমার আব্বা? মাশাআল্লাহ। তো তোমার মুরগি বেচা গেলা চেটে দাও,
তোমার আব্বা তো মুরগি বেচে না, তা মেলাটি দিয়ে দিয়েছে 1000, তোমার তরফ থেকে কিছু দাও, আল্লাহ বিজনেসে বরকত দেবে ইনশাআল্লাহ। এই দেখেন 1500 টাকা হয়ে গেল। আমার নানা জান মুস্তাফা সাহেব এই পিপালতলা থেকে মুখিয়া, যে সবাই জানছেন, শরীরটা খুব খারাপ, বেমারি হালাতে, সুগার পেশেন্ট। দেখেন বেটার হাতে 1000 টাকা দিয়ে পাঠালছেন, আর আমার মামু নিজের হাতে দিলে 500, বাপ বেটা মিলে 1500 টাকা দান করলেন, আর আমার নানা আমির উদ্দিন সাহেব দিলে 200 টাকা। আপনাকে আরো 800 টাকা লাগবে। হ্যাঁ, ও হয়েছে, মেলা দিন না হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ঠিক আছে, এটা হলো নফল ফের দিচ্ছে ওরা তাইলে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি জি। তো এই দেখেন আমার নানা জালালউদ্দিন সাহেব মাশাআল্লাহ কটি আছে, 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আমি দোয়া করে দিচ্ছি, ঘটনাটা আমি বলে দিই, তখন আপনাকে দান দেব ইনশাআল্লাহ। 10 মিনিট ইন্তজার করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের ঘরের কেমন ভাবে হেফাজত করছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিভাবে নিজের ঘরকে বাঁচাচ্ছেন। আপনি দিলেন তো আর এক ঘন্টা দেন না? হ্যাঁ, আর একটু নিয়তকে বাড়িয়ে দিতে পারেন, নিয়ত বদলাতে পারেন। জি 1000 টাকা করে দেন, দেখেন জালসাটা বারবার হবে। দেখেন আল্লাহুস সামাদ সব থেকে, জি আপনার গ্রামের মসজিদটা সব থেকে চিকন আলহামদুলিল্লাহ। দেখেন 600 টাকা হলো, 400 টাকা দিয়ে দিয়েন। কি নামটা ভুলে গেছি? মোহাম্মদ ইসরাফিল। 600 টাকা নগদ, 400 টাকা বাকি লেখে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। লেখেন, কপি কলম লিয়া লেখেন কেউ, আমি দোয়া পরে করে দিচ্ছি। আজকে আমরা যেমন কাবা শরীফে জিয়ারত করার জন্য, তওয়াফ করার জন্য আমরা যাই, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে, গোটা দুনিয়ার মানুষ যায়। আল্লাহ নবীর জামানাতে, মানে নবী সাহেব তখন জন্ম নেয়নি, সেই বছর নবীজি জন্ম নিবেন, নবীজি সেই বছর জন্ম নিবেন। ওই টাইমে, ওই সময়তে নবীজির দাদু আব্দুল মুতাল্লিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন। যেমন আপনাকে মসজিদের মুতাওয়াল্লি আছেন, মসজিদের দেখাশোনা করবেন, মসজিদের সাফ সুতরা করবেন, সব বিছাইবেন, টাইমে আজান দিবে, যারা মুসাল্লিগণ আসবেন তাদের ইন্তজাম করে দিবে। এই সমস্ত জিনিস হেফাজত করতেন, দেখাশোনা করতেন কে? নবীজির দাদু আব্দুল মুতাল্লিব। যত লোক হজ করতে যেতেন তাকে খাবার ব্যবস্থা, পানির ব্যবস্থা, এরকম ভাবে দাদু আব্দুল মুতাল্লিব করতেন। এই সমস্ত জিনিস দেখে আব্রাহার বাদশা কি করলো? নিজের দেশে একটা ঘর তৈরি করলো, একটা গির্জা তৈরি করলো, ঘর তৈরি করলো আব্রাহার বাদশা নিজের দেশে। আর সবকে এলান করে দিল, হে দুনিয়ার মানুষ, তোমরা কাবা শরীফ আর যাও না, হজ করতে যাও না, না কাবা শরীফ তোমরা হজ করতে আর যাও না, তোমরা কি করো? আমাদের এই দেশে তোমরা এই ঘরের তোমরা জিয়ারত করো। মক্কার কিছু লোক জানতে পেরে ওরকে ঘরটাকে কি করলেন? নাপাক করে দিলেন। ওইখানকার লোক তখন খুব মন খারাপ হয়ে গেল, বাদশাকে খবর দিল যে মক্কার কিছু লোক আমাদের ঘরটাকে নামরা করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। তখন বাদশার কিন্তু মন খারাপ হয়ে গেল। বাদশা কি করলো জানেন? লাই লস্কর, হাতি আর যত ফৌজ ছিল সবকে নিয়ে কাবা শরীফকে এবারে ভাঙতে আসবে। না, কাবাকে থাওয়া যাবে না, আর কাবাকে ভেঙে ফেলতে হবে, কাবাকে নষ্ট করতে হবে। চলো, বাদশার অর্ডার হয়ে গেল, আব্রাহা বাদশার অর্ডার হয়ে গেল, হাতি নিয়ে, ফৌজ নিয়ে সবকে চলো কাবা শরীফকে ভাঙতে হবে। আস্তে 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 রাস্তাতে কাবা শরীফের থেকে একটুখানি দূরে আব্দুল মুতাল্লিবের চারওয়াহা রাখালেরা উট চড়া ছিল। আব্দুল মুতাল্লিবের নবী সাহেবের দাদর উট চড়া ছিল। বাদশাহ একটা রাখালকে বলছে, এই শোনো এখানে। রাখাল আইসা বলছে, কি বলছেন জাহাপানা? হুজুর কি বলছেন বলেন? বলছেন যে এই উট গেলা কার? বলছে আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব নাম করা মানুষ, যেমন আমাদের এলাকাতে যারা মোড়ল সর্দার নাম করা মানুষ, যেমন ধরেন যারা মোড়ল সর্দার, মুখিয়া, সরপঞ্চ সমিতি, এই ধরনের নাম করা মানুষ যারা, এই মতো আব্দুল মুতাল্লিব মক্কার ভিতরে নাম করা মানুষ, বুজুর্গ মানুষ, ইজ্জতদার মানুষ ছিল।
বলছে আব্দুল মুত্তালিবের উট। বাদশাহ সবটি উটগুলাকে কবজা করে নিলেন, ঘিরে নিলেন, আর লিয়া বলছে যাও তোমাকে মালিক আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে এসো। রাখাল দৌড়াতে দৌড়াতে যায় মক্কাতে যায়, তখন বলছেন যে আব্দুল মুত্তালিবকে যে হুজুর কোন জায়গার একটা বাদশা নাকি এসেছে আর আপনার সব উটকে কিন্তু ঘেরে কবজা করে নিয়েছে। বলছে তাই না? তো হ্যাঁ। এবার আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পর তখন বলছেন যে কি ব্যাপার, কে আপনি? বলছে আমি আবরাহার বাদশা। বলছে কোথায় এসেছেন? বলছে কাবা শরীফকে ভাঙতে এসেছি। তুমি নাকি কাবা শরীফের মোতাওয়াল্লি, তুমি কাবা শরীফের দেখাশোনা করো? বলছে হ্যাঁ করি। তো বলছে যে কাবা শরীফকে বাঁচাতে পারো তো বাঁচিয়ে লাও, আমি দেখছো কত হাতি ঘোড়া ফৌজ নিয়ে এসেছি, আজকে কাবা শরীফকে ভাঙবো, আর তোমার উটকে সব ঘিরে নিয়েছি। আব্দুল মুত্তালিব কি বলছেন জানেন? সুবহানাল্লাহ। কোটি পঞ্চায়েতের মানুষ শুনেন, ওরে সুবহানাল্লাহ। এবারে নবীর দাদু আব্দুল মুত্তালিব তখন বলছেন বাদশাহ এই উটের মালিক হলাম আমি, এই উট গালার মালিক হলাম আমি, উট গালা হলো আমার। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, আর আমার আপনার সাথে কোনো দুশ্মনী নাই। এই লেগে উট গলা আপনি আমার ছেড়ে দেন, উট গলা আপনি আমার দিয়ে দেন। এই উটের মালিক হলাম আমি, আর আপনি ঘর ভাঙতে এসেছেন, কাবা ভাঙতে এসেছেন। হে বাদশাহ, কাবার মালিক হলো আল্লাহ, কাবা ঘরের মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি চাহে নিজের ঘরকে ভাঙবে, আর আল্লাহ যদি চাহে নিজের ঘরকে বাঁচিয়ে নেবে। তুমি জানো, আর কাবা শরীফের যেটা আল্লাহ আল্লাহ জানে, এটা কিন্তু আমি কিচ্ছু বলবো না। হে বাদশাহ, তুমি আমার উট গালাকে দিয়ে দাও, তুমি আমার উট গালাকে ছেড়ে দাও। তুমি জানো এবং কাবা শরীফের আল্লাহ জানে নিজের ঘরকে বাঁচাবে কি বাঁচাবে না। নারে তাকবীর। जीसीपी ड्राइवर मोहम्मद शहाबुद्दीन मोहम्मद माँ और बाप के लिए दुआ 1000 টাকা মাশাআল্লাহ দোয়া করে দিয়েছি। এবারে যখন বললেন যে তুমি জানো তোমার আল্লাহ জানে, এবার আবরাহার বাদশা তখন বলছে কথা তো ঠিকই, আমি আর উটকে রেখে দেবো, সব উটকে ছেড়ে দিলেন। এবার শুনেন ভাই, মক্কার বেঈমান মুশরিকের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। আহা, আমরা মুসলমান, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না? যখন বাদশা আব্দুল মুত্তালিব যখন দেখলেন নবী সাহেবের দাদু আব্দুল মুত্তালিব যে কাবা শরীফকে ভাঙতে চলে এসেছে বাদশা হাতি ঘোড়া ফৌজ নিয়ে, তখন দৌড়াতে দৌড়াতে গ্রামে এসে সব গ্রামের মানুষকে জমা করে দিয়েছে, মক্কার মানুষকে জমা করে। তখন কি বলছেন জানেন? রে মক্কার লোক, তোমরা ভালো করে কান করে শুনে নাও। বাদশা আবরাহা হাতে ঘোড়া ফৌজ নিয়ে সৈনিক নিয়ে কাবা শরীফকে ভাঙতেছে যে, আর আমাদের অত শক্তি নাই যে আমরা বাদশার সাথে লড়াই করব। আমাদের কাছে ওরকম হাতিয়ার নাই যে বাদশার সাথে আমরা যুদ্ধ করব। আমাদের অত ফৌজ নাই যে বাদশার সাথে আমরা লড়াই করব। আমাদের কাছে ভালো তলোয়ার নাই, আমাদের কাছে ভালো তীর নাই, আমাদের কাছে ভালো সলফি নাই, আমাদের কাছে ভালো ঢাল নাই। বাদশার ফৌজ বেশি, বাদশার জানোয়ার বেশি, বাদশা শক্তিশালী, এই জন্য বাদশার মোকাবিলা আমরা করতে পারবো না। তাহলে কি করবে? বলে আল্লাহর কাছে দোয়া করো। এ ভাই মুসলমান, দেখেন ওরা ছিল কাফের, ওরা ছিল মুশরিক। আল্লাহর ঘরকে বাঁচার জন্য দেখেন কেমন তারা সেবা যত্ন করছেন, মেহনত করছেন। আব্দুল মুত্তালিব বলছেন ভাইরে আল্লাহর দরবারে দোয়া করো, আমরা আল্লাহর দরবারে দোয়া করব। যদি আমরা তার সাথে মোকাবিলা না করতে পারি, তবে একজন আছে মোকাবিলা করবেন, তার নাম হলো কি? আল্লাহ। আল্লাহ মোকাবিলা করবেন। আমরা যদি মোকাবিলা না করতে পারি, আমরা যদি বাদশার সাথে লড়াই না করতে পারি, আমরা যদি বাদশার সাথে যুদ্ধ না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাদের সাথে যুদ্ধ করবেন। চলো লড়াই করতে এসেছে ওরা, আমরা দোয়া করব। আব্দুল মুত্তালিব নিজের কমকে নিয়ে, গ্রামের মানুষকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। রব্বুল আলামিন, হে
হে পাক পরওয়ারদিগার, আজকে আবরাহার বাদশা নিজের ফৌজ নিয়ে, নিজের সৈনিককে নিয়ে তোমার ঘর ভাঙতে এসেছে। হে রব্বুল আলামিন, তুমি তার হাত থেকে তোমার ঘরের তুমি হেফাজত করো আল্লাহ, তোমার ঘরের তুমি হেফাজত করো আল্লাহ, তোমার ঘরকে তুমি বাঁচিয়ে নাও আল্লাহ। আবরাহাকে নিস্তানাবুদ করে দাও আল্লাহ, আবরাহাকে তুমি হালাক বরবাদ করে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ রে, ওরে সুবহানাল্লাহ, যেমন এই দোয়া করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, একবারে জামাতের জামাত, দলের দল, ঝাঁকের ঝাঁক যাকে আমরা বলি, কুণ্ডি থেকে যে পাখি চলে এলো, তাইরান আবাবিল, ঝোনকে ঝোন, দলের দল, জামাতের জামাত, পাখি এলো। পাখি এসে কি করলে জানেন? পাখিতে চোঁচ আছে না নেই? পাখির পা আছে না নেই? ওরে সুবহানাল্লাহ, পাখির জামাত চলে এলো। আজকে আমরা যত লোক বসে আছি, বলেন তো বন্দুক বেশি বড় না বন্দুকের গুলিটা বড়? কি বড়? বন্দুক বড় না গুলি বড়? হ্যাঁ, খুঁটে মানুষ থেকে খুব জানছে, খুব দেখেছে, লাড়াচাড়া করছে খুব। হ্যাঁ, বন্দুক বেশি বড় না বন্দুকের গুলি বড়? গুলের বেশি বড় না গুলের যেটা ছাড়ছে গুলিটা বেশি বড়? জি, সুবহানাল্লাহ। ভাই আমার, তাহলে আপনারা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পাখিটা যে পাঠিয়ে দিলেন কোন জায়গা থেকে? পাখির দল চলে এলো, জামাত চলে এলো, মুখে একটা করে গুলির মতন গুলি, আর দু ডানাতে দুটা করে গুলি, যে ফজর পরে পড়ে যায়। যেমন মানুষকে গুলি লাগলে মানুষ মরে যায়, মানুষকে যেমন বন্দুকের গুলি লাগতে গেলে মানুষ মরে যায়, মানুষ দুনিয়াতে বাঁচে না। এই মতো পাখি কোন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে মুখে কেমন এমন পারদ দিয়েছেন, ওই পাখির মুখে কেমন গুলি যা আছে, যে ফজর পরে পড়ে যায়, ফজ কিন্তু দুনিয়া থেকে চলে যায়, যে হাতের পরে পড়ে গেল, হাতে কিন্তু দুনিয়া থেকে চলে যায়। ইয়ে করে 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 রাস্তা থেকে তারাকে দারহাম বারহাম করে হালাক বরবাদ কত লোক হয়ে গেল, এবং বাদশা নিজের জানটাকে নিয়ে আবার নিজের দেশ ফিরে গেল। নারে তাকবীর! দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাখি দিয়ে নিজের ঘরের আল্লাহ তাবারাক ওয়া তাআলা হেফাজত করে দিলেন। আরেকটু আগে চলেন, নবীজি আমার মক্কা থেকে হিজরত করে মদিনা যখন চলে গেলেন, নবীজি মদিনা যেমনই পৌঁছলেন, তো নবীজি যে উটটার পরে চড়া আছে, সবাই কইছে নবীজি আমার বাড়িতে এসেন, আমার বাড়িতে এসেন, আমার বাড়িতে এসেন, সবাই ডাকছে নবীজি আমার বাড়িতে এসেন। কিন্তু নবীজি তো কত হুঁশিয়ার চালাক, দেখেন যে আমি নবী, সবারই নবী, কাহারির কথাতে যদি কাহারি বাড়িতে চলে যায় তো ওর মনে ভালো, ওর মনে খুশি, বাকি লোকের মনে দুঃখ হবে, তকলিফ হবে, হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। আমার মৌলানা গ্রামের ইমাম সাহেব সবাই ডাকছেন, মৌলানা আমার বাড়ি আছেন, আমার বাড়ি আছেন, আমার বাড়ি, 10 জনা ডেকে নিলেন, আর একজনের বাড়িতে গেল, বাকি 9 জনের মনে তকলিফ হবে না? হবে না? নবীজি হুঁশিয়ার মানুষ, যে আমি যদি যার বাড়িতে যাব ওর মনে ভালো, আর যার বাড়িতে যাব না ওর মনে কিন্তু তকলিফ হবে। আমার নবীজি বললেন, হে মদিনার মানুষ শোনো রে, আমি যে উটের পরে বসে আছি, এই উটটাই ফয়সালা করবে আমার বাড়িতে কার জাগির হবে, আমার বাড়িতে কার থাকার জায়গা হবে, কার বাড়িতে আমি মেহমান হিসাবে থাকবো, আমার এই উট কিন্তু ফয়সালা করবে। আমি নিজের মনে যাব না, বলবে উট ফয়সালা করবে না তো? হ্যাঁ, কেমন করে? বলছে উট গাঁ দিয়ে হাঁটছে গ্রাম দিয়ে মদিনার গলিতে গলিতে, এ উটটা যার বাড়িতে যাবে সিজবে, ওর বাড়িতে আমি মেহমান হব। কত মানুষ উটের নাকিল খানটাকে যারা টানছে, এই উট আমার বাড়িটাই, এই উট বসে এখানে বস, কিন্তু উট কিন্তু বাঁচে না ভাই, হেঁটে চলিচ্ছে। খুশনসিব ওই সাহাবী কে? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও হাঁটতে হাঁটতে বন্ধুরে নিজের মনে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে গেলেন, নবীজির জায়গায়, নবীজির থাকার জায়গা হয়ে গেলেন আবু আইয়ুবের বাড়িতে। সুবহানাল্লাহ। এই দেখেন মাথাতে করে মনে হয় ভুট্টা কি ধানলে চলেছে, জি, ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস,
কিয়ামতের দিন এই বোরাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড় হবে নাকি মাওলানা? হ্যাঁ, যদি কেউ একটা সুই চুরি করে ওই মাথাতে করে সুইটা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, এই বোরা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এবার মদিনাতে কিন্তু মসজিদ ছিল না, এখানটাও ছিল মসজিদ? ছিল না মসজিদ? মুসলমানের মান শান হলো কি মসজিদ আর মাদ্রাসা। যেখানে মুসলমান থাকবে ওখানে মসজিদ মাদ্রাসা থাকবে। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বলছেন যে হ্যাঁ গো, নামাজ পড়িতে হবে, নামাজ পড়বো তো আল্লাহর এখানটা ঘরের দরকার, মসজিদের দরকার। নামাজ পড়তে গেলে একটা জায়গার দরকার। তো এক কাজ করো, তোমরা জায়গা খোঁজাখুঁজি করো তো কোন জায়গাতে মসজিদ করলে ভালো হবে। এই খুঁটি পাঞ্জাবের নওজোয়ান যুবকেরা শোনেন, যেখানে মসজিদে নববী আছে ওই জায়গাটা হলো কার, একটু ভালো করে শোনেন। এবং জায়গাটার দাম দিয়েছিলেন কে? আহা হা হা। সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। আজ যেমন আমার মাওলানা নাজমি সাহেব জালসা লাগালছেন আপনাদের মাশরাফে, আমাদের জুমা মসজিদের জালসা। সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে গেলেন, মসজিদ করতে হবে কোন জায়গাতে হবে। যেই জায়গাতে এখন বর্তমান মসজিদ ওই জায়গাটা পছন্দ হইল, এখানে মসজিদ করতে হবে আল্লাহর ঘর। জমিনটা কার? তো সাহাবায়ে কেরাম বললেন হুজুর, দুটা ইয়াতিম বাচ্চা, একটা নাম হলো সাহাল, একটা নাম সোহেল। দুটা ইয়াতিম বাচ্চা, আর বাপ নাই, মারা গেছে। নবীজি বললেন ডাকো, বাচ্চা দুটাকে ডাকো। বাচ্চা দুটা হাজির হয়ে গেল। কি বলছেন হুজুর, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাল সোহেল, এই জায়গাটা কার? বলছেন নবীজি আমাদের জায়গা। আল্লাহ নবী বললেন বাবারে, এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে না? এই জায়গাটা কি তোমরা বিক্রি করবে না? এই জায়গাটা কি তোমরা বেচবে না? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন হুজুর কেন বিক্রি করব, কেন বেচবো? বলছেন আল্লাহ রাসূল বললেন বাবারে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এই জায়গাতে মসজিদ হবে, এই জায়গাতে আল্লাহর ইবাদতখানা হবে, এই জায়গাতে মসজিদ নির্মাণ হবে। এই মসজিদের জন্য তোমরা দুটা ভাই জমিনটাকে বিক্রি করে দাও। এই কুট্টি গ্রামের মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, এবারে বাচ্চা দুটা বলছেন হুজুর, আল্লাহর ঘরের জন্য যখন আপনি বিক্রি করতে বলছেন, আল্লাহর ঘরের জন্য যখন আপনি কিনবেন, তা আমরা দুটা ভাই আমরা এই জমিন কিন্তু বিক্রি করব না। এখানে আল্লাহর ঘর হবে, এখানে আল্লাহর মসজিদ হবে, টাকা লাগবে না, জমির দাম লাগবে না। আমরা দুটা ভাই আল্লাহর ঘরের জন্য আমরা এই মসজিদটাকে, জায়গাটাকে আমরা দিয়ে দিলাম। দুটা ইয়াতিম বাচ্চা বলছেন হুজুর, এই টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমরা দুটা ভাই এই জমিনটাকে দান করে দিলাম, আপনি মসজিদ বানিয়ে দেন। নবী বলছেন না 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 না, তোমাদের এই জমিনটাকে দান দেওয়া হবে না, জমিনটাকে তোমরা বিক্রি করো। এবার বাচ্চা দুটা বলছেন হুজুর, আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দান নেবেন না? আমাদের বাপ নাই বলে আপনি আমাদেরকে হাকারত করছেন, দান নেবেন না? নবী আমার বললেন, এরে আল্লাহর বান্দা, তোমরা ইয়াতিম বলে তোমাদেরকে হাকারত করছি এরকম কোনো কথা নয় রে। তোমাদের বাবা নাই বলে দান নিব না এরকম কোনো কথা নয়। তোমরা এখন ছোট হয়ে আছো, এখন তোমরা ইয়াতিম বাচ্চা, তোমাদের বাপ দুনিয়াতে নাই, তোমাদের বাপ তোমাদের জন্য সম্পদ ছেড়ে গেছে। এখন যদি তোমরা দান করে দাও, তাহলে পরেকার লোকেরা যখন জানবে যে জায়গাতে আল্লাহর ঘর হয়েছে, মানুষেরা না জানার কারণে আমার উপরে ইলজাম লাগাবে, দাগ লাগিয়ে দিবে। তোমাদের নবী কেমন গো দেখো, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওই জায়গাতে মসজিদ তৈরি করে দিয়েছে। আমি নবী কিন্তু এটা চাই না। নবী তখন হযরত আবু বকরকে বলছেন, আবু বকরটা কি? ওরে আল্লাহ, আবু বকর নবীজির শ্বশুর, আবু বকর নবীজির বন্ধু। আল্লাহ নবী বলেছেন, মানুষের মধ্যে নবীজের পর যত আল্লাহ দুনিয়াতে নবী দিয়েছেন, নবীজের মার্তাবা, নবীদের দরজার পর, ফজিলতের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার্তাবা, ফজিলত পেয়েছেন। এত বড় সাহাবী নবীজি আবু বকরকে বলছেন, আবু বকর, এই মদিনাতে তুমি পাতা করো, এই মদিনাতে তুমি দেখো এই জমিনের দামটা কত হবে, এই জমিনের রেট কি আছে। জমিনের পাতা কইরা এই ইয়াতিম বাচ্চাটাকে এই জমিনের দাম যত হবে তুমি একাই কিন্তু তাকে দিয়ে দাও। নারে তাকবীর,
সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এতিম বাচ্চা দুটাকে জমিনের রেন্ট, জমিনের দাম যা আছে সমস্ত দাম কিন্তু দিয়ে দিলেন। ভাই মুসলমান, আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা কোথায় আছি? সেই ফজিলত মসজিদের কত জানেন? মসজিদ যখন নির্মাণ হতে লাগলো, নবীজি আমার নিজের হাতে পাথর ঢুকিয়েছেন, নিজের হাতে মশলা ঢুকিয়েছেন, নিজের হাতে গিট্টি বালু ঢুকিয়েছেন, আর নবীজি সেই মসজিদের জন্য দোয়া করেছেন। আজকে দেখেন গোটা দুনিয়ার মানুষ সেই মসজিদের জিয়ারত করার জন্য আজকে আমরা যাচ্ছি, দুনিয়ার মানুষ যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাই আমার, তবে এটা হলো আজকে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য জালসা। ভাইরে আমার পর আরো বক্তা, কিন্তু নতুন বক্তা আপনাদের কাছে হাজির আছেন। আমি সময় আপনাদের বেশি নেব না, আমাকে তো রাত দিন আপনারা শুনছেন, এই জন্য 10-15 মিনিটের মধ্যে আল্লাহর ঘর ছাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পালাস্তার হয়ে গেছে নাকি? পালাস্তার হয়ে গেছে, ভিতর হয়নি? ভিতর হয়ে গেছে। তাহলে কি কাজ বাকি আছে এখন? ওয়ারিং হয়ে গেছে? ওয়ারিং হয়নি এখনি? টাইলস লাগবে, জমিন বনেনি। তো ভাইরে বেশি আপনার কাছে চাহাবো না। 10টা মানুষ কেউ এমন আছেন যে 10,000 টাকার টাকা দিতে পারবেন? 10টা